হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ 3তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি সবার সাথে। অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে, তাই না? অনেক চিল হবে। সবার প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মা। মা শব্দটা ছোট অতি, ডাকতে লাগে ভালো। মাগো তুমি আঁধার ঘরের পূর্ণিমারি আলো। আমার মা নাই। মার মূল্য কতটুকু সেটা আমি হাড়ে 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 বুঝতে পারি। ভাই, যাদের মা আছে, মাকে মূল্য দিতে শিখুন, থাকতে মূল্য দেন। মার সাথে খারাপ ব্যবহার কেউ করবেন না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কি পেতে, মা বাবার মনে কষ্ট দিবেন না। কারণ আজকে হয়তো মূল্য বুঝতেছেন না, বয়সটা হইলেই নিয়ে যান বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, 10 মাস 10 দিন পেটে দোস্ত আপনারে আমারে কি বিয়ে করলে বউয়ের কথাই পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে, তাই না? কি আরে, মায়ের রক্ত মাংস খাইয়া বড় হইছেন, এমনি এমনি বড় হইয়া যান নাই। রক্ত মাংস খাইয়া বড় হইছেন দিকে আজকে বিয়ে করতে পারছেন, বউ বাচ্চা আছে, তাই না? ওই মা যদি ফেটে না ধরতো, দুনিয়াতে আসতেন আপনি? গর্ভধারণ যদি আপনার না করতো, আপনি দুনিয়াতে আসতে পারতেন? আসতে পারতেন না, তাই না? বউর কইলো তোমার মাল লাগা সংসার ঝামেলা, বিয়া করে তো সুন্দর করে বৃদ্ধাশ্রমের মধ্যে। হ্যাঁ, সারা বছর গুমুত গুমুত পরিষ্কার করে মা বড় করলো। তুই জনম দুঃখিনী মারে 2 দিন বিয়া করছ, বউয়ের কথাই নিয়ে দিয়া পড়ো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, কি রে ভাই, কি মার মূল্য বুঝো না? একদিন বুঝবা আমার মতো। মা যখন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝবা। হ্যাঁ, খুবই আনন্দে আছো, বেশি দিন থাকবে না। বউ নিয়া বাচ্চা নিয়ে আনন্দ, মা বাবার মনে কষ্ট দিয়া কখনোই না, কখনো সুখী হইতে পারবা না। চ্যালেঞ্জ, কেউ সুখী হইতে পারে নাই। ঠিক আছে, তুমি পারবা কি কইরা? আরে ভাই, তুমি তোমার ওয়াইফের কথাই আমার মাকে বাড়ি থেকে বের কইরা দাও তো, খুব ভালোই করো। তোমার ঘরে কিন্তু ছেলে মেয়ে আছে। একদিন যে তোমার ছেলে তোমার সাথে, তোমার ওয়াইফের সাথে এরকম করবে না, তুমি যে তোমার মা বাবার সাথে করছো বা করতেছ, একদিন তোমার সন্তান যে তোমার সাথে এরকম করবে না, তার কি গ্যারান্টি আছে বলো? গ্যারান্টি দিতে পারবা? পারবা না। হুম। দুনিয়ার কর্মফল, যে যেমন কর্ম করে তেমন ফল আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। আল্লাহ দুনিয়াতেই দেখায় নেওয়া যায়। আর ওই প্রকারের হিসাব তো অনেক লম্বা, লম্বা হিসাব। সেটা তো বলে শেষ করা যাইতো না, তাই না? ওইটাই, আজকে তুমি করবা তোমার মা বাবার সাথে, কালকে কিন্তু তোমার সাথে করার জন্য লোক আছে। তোমার ছেলে, তোমার মেয়ে লাইঠায় উষ্টায় ঘর থেকে বাইর করে দিবে। যেমনি তুমি তোমার মা বাপরে দিছ, তোমার জনম দুঃখী মারে বাইর করে দিছ, তোমার ছেলে তোমারও দিবে একদিন। কি বলবো, আসলে হাজার কথা বলেও কিছু মানুষকে কখনো মানুষ করা যায় না। অমানুষই থাকে, থাকে না? পরকালের চিন্তা নাই,
মা বাপরে দেখে না, নিজের নিজে ভালো থাকতে চায়, নিজে সুস্থ থাকতে চায়, তাই না? আমরা কি আমরা কি মানুষ আসলে? আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসাবে তৈরি করছে, আমরা কি আসলে সৃষ্টি সেরা জীব হইতে পারছি? প্রশ্ন তোমাদের কাছে, আসলে কি মানুষ? মানুষ ভাই, সময় খুবই অল্প, 2 দিনের দুনিয়া। একদিন না একদিন ওই মাটির ওই মাটির কবরে তোমারও শুইতে হবে, আমারও শুইতে হবে। হ্যাঁ, সাদা কাপড়টা শরীরে জড়ায়া, পরনের যত সব দামি পোশাক, শার্ট প্যান্ট খুলে খুলে ওই সাদা কাপড়টা পরাইয়া দিবে। সাথে কি দেবে? টাকা পয়সা কামাই করছো, ইনকাম করছো, সেটা পাইবা? পাইবা না। ইনকাম করছো, একটা বাড়ি করছো, টাকা কি তোমার সাথে দিয়ে দিবে? তোমার মানি ব্যাগে আজকে 10,000 টাকা আছে, তুমি মারা গেছো, মানি ব্যাগের টাকাটা তোমার সাথে দিয়ে দিছে, তাই না? পকেট আছে? কাপড়ের পকেট আছে? কোনো পকেট নাই। 2টা হাত প্যাকেট কইরা, সারা দেহ অর্ডারের প্যাকেট কইরা এই কাপড়ে প্যাকেট কইরা দেয়। সাথে কি যায়? আমি কি করছি দুনিয়াতে, আমার আমল, আমি কি আল্লাহর প্রতি নমাজ পড়ছি, আল্লাহ শুকর আদায় করছি, এগুলা যাবে। ব্যাংকে 5 লাখ টাকা আছে, আমি মরে গেলাম, 5 লাখ টাকা যাইতো না আমার লগে, আমার বউ বাচ্চা যাইব? যাইতো না, বুঝছ? যাইতো না ও ভাই, যাইতো না। মরবা, সারা শরীরটা কাফন প্যাকেট কইরা ফেলাইব রে ভাই, প্যাকেট কইরা তোমারে আর আমারে, তোমার ওই বাড়ির থেকে, আমার এই বাড়ির থেকে বাইক কইরা আমাদের তাড়াতাড়ি বলবে গোসল করাও, গোসল করা তাড়াতাড়ি বলবে জানাজা দিয়ে আসো, যত তাড়াতাড়ি পারো লাশ দাফন করো। তুমি আর আমি মরমু, সেদিনও মানুষ খাইব, সেদিনও গাড়ি চলবে, সেদিনও পাখি ডাকবে, সেদিনও সবাই সবার মতো ব্যস্ত থাকবে। মনে করো কি আমি মরে গেলে হয়তো এটা বন্ধ হবে, ওইটা বন্ধ হয়ে থাকবে? না, কিচ্ছু বন্ধ হইতো না। দুপুরে দানাতে দিয়ে আসা রাত্রে তোমার আমার পরিবার ঠিকই খাইতাছে, খাইতাছে না? ঠিকই খাবে, না খাইয়া থাকবে? তো কি এখান থেকে বুঝানো, এই পৃথিবীতে আমাদের মানে সত্যিকার যদি আমরা একটা ব্যাখ্যা দিতে চাই যে পৃথিবীতে আপন বলতে আসলে কি হয়, কে হয়? পৃথিবীতে আপন বলতে কেউ নাই, এবং মৃত্যুর যে সময়টা, সেই সময়টাতে তোমাকে আল্লাহ একদম পরিষ্কারভাবে, কোরআনিভাবে, হাদিসিভাবে আল্লাহ বুঝাই দিছে, এরকম আলামত দিয়েছে। তুমি যেদিন মরবা সেদিন মানুষ খাওয়া দাওয়া করবো, গাড়ি চলবে, অফিস যাবে, তোমার বাড়িতে কি সমস্যা সমাধান করা লাগবো, খাটটা নষ্ট, খাটটা ঠিক করতে হইব। দুপুরে দামানে দানাতে দিয়েছে, রাত্রিবেলা সবাই খাইবো না? কান্না করবে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আস্তে আস্তে তোমার সবাই বুঝলা যাবে। এটা মনে রাখবো, তুমি যে একটা গুরুত্বপূর্ণ পার্সোনাল ছিলা পৃথিবীতে বেঁচে থাকাকালীন, একজন মন্ত্রী, কোনো দাম নাই, মরে গেল শেষ। মরে গেছ, দাফন করে দিয়ে আইছে, কদিন পরে নির্বাচনের মাধ্যমে হোক বা সিলেকশনের মাধ্যমে হোক মন্ত্রী নতুন আর একটা নিয়ে আসবে। তো তোমার প্রয়োজনীয়তা পৃথিবীতে কিচ্ছু নাই, আমার তোমার প্রয়োজনীয়তা কারো কাছে নেই। চলে যাব, খুব সহজেই দিয়ে আসবে আমাদেরকে কবরে নামায়। তুমি ভাবতাছি যদি আমি মইরা যাই, হ্যাঁ আমার পরিবারটা অত কষ্ট পাইবে,
আমার জন্য কত মানুষ কান্না করবে, আসলে না, মন থেকে ভালোবাসছে ওই একটাই লোকই, ওই যে লোকটারে বৃদ্ধাশ্রমে দিয়ে আইস, যে লোকটারে বইয়ের কথায় বৃদ্ধাশ্রমে দিয়ে আইস, ওই মাই সবার প্রথম দৌড়ে আসবে তোমার জন্য, চোখের পানি দিনের পর দিন তোমার জন্য কান্না করবে, চোখের পানি পালাইবে, শুধুমাত্র ওই মা। কেউ মনে করুক বা না মনে করুক, একটা লোকই আছে যে তোমার কথা স্মরণ করবে, তোমার জন্য কান্না করবে, সেটা ওই তোমার জনম দুঃখী অভাগী মা। সময় থাকতে চলো আমরা সবাই মায়ের মূল্য দিতে শিখি। তোমাদের তো অনেকেরই মা আছে, মাকে ভালোবাসো, মার কাছে ভুল করলে মাপ চাও, ক্ষমা চাও, কারণ যার হারাইছে রে ভাই, যার এই জিনিসটা হারাইছে, সেই মানুষটাই শুধুমাত্র বুঝাইতেও পারে না বা বুঝতে পারে যে এই জিনিসটার মূল্য কোটি টাকার চেয়েও মূল্যবান এই মা জিনিসটা। ঠিক আছে, যার হারাইছে ওই মা হারা এক সন্তানকে একটু বুকে টাইনা দিকো, সব বলবে, সব কিছু বলবে। ঠিক আছে, মায়ের যে কতটা মূল্যবান জিনিস, মা যে কতটা মূল্যবান, ওই যে ওই ছেলেটারে টানবা, যে ছেলেটার মা নাই, মা হারা একটা সন্তান, তাহলে বুঝতে পারবা। বুঝতে পারছো? অবশ্যই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রাখছে মাই, রাখে নাই? রাখছে। তোমার কত উষ্টা লাথি খাইছে, খায়া তোমার পৃথিবীর মুখ দেখাইছে, প্রসব ব্যথা, মায়ের প্রসব যন্ত্রণা কি যে কষ্টের, মা বিনে তো কেউ জানে না। কেউ জানে? জানে না। মাকে ভালোবাসো, মায়ের সাথে করা অন্যায় মায়ের কাছে ক্ষমা চাও। জীবনে সফল যদি হতে চাও, মাকে ভালোবাসো। যাদের মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি। সবাই মায়ের কাছে ক্ষমা চাও, মাকে ভালোবাসো। যাদের মা বেঁচে নেই, আমার মতো অবাগা এতিম, তাদের জন্য দোয়া করি, জীবনে যেন মায়ের স্বপ্ন, মায়ের আশা পূরণ করতে পারো। মায়ের সাথে অন্যায় করলে কবরে গিয়ে তোবা করো, মায়ের কবরে গিয়ে একটু দুইটা চোখের পানি ফালাও, মা তোমার মাফ করে দিছে। ওই কবরে যায় মা তোমার জন্য কান্না করে, তুমি দেখতে পারবে না। মা এমন একটা জিনিস, ওই কবরে যাওয়ার পরেও তোমার জন্য চোখের পানি ফালায়, দেখতে আসে আমার সন্তানটাকে আসলে আমার মনে করে। এক সপ্তাহে একটা দিন যাও, শুক্রবারটা যাও, কবরটা একটু জিয়ারত করে আসো, 5টা মিনিট সময় দাও। দুনিয়াতে কত কিছু নিয়েই তো ব্যস্ত থাকো, কত মিথ্যা মায়াই তো আটকে থাকো, খেলাধুলা, মোবাইল। শুক্রবারে যাও, মায়ের জন্য মন খুলে দোয়া করো, দুইটা চোখের পানি ফালাও, মা দেখবা তোমার ক্ষমা করে দিছে, তোমার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে। তোমরা তো আমার মতো অবাগা না, কপাল পোড়া না, এরকম এরকম হুইল চেয়ারে বন্দি না। হুইল চেয়ারে বন্দি কি এরকম হুইল চেয়ারে বন্দি না? হুইল চেয়ারে বন্দি না, আমরা হুইল চেয়ারে বন্দি জীবন। তারপরেও আমরা
মাকে ভালোবাসি। মায়ের মতো আপন কেউ হয় না।